আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ২৬ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২৬ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয় এটা তাদের রব এর পক্ষ থেকে সত্য। কিন্তু যারা কুফরি করেছে তারা বলে যে আল্লাহ কী উদ্দেশ্যে এই উপমা পেশ করেছেন। এর দ্বারা অনেককে তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হিদায়াত করেন, আর তিনি ফাসেকদের ছাড়া কাউকে এর দ্বারা বিভ্রান্ত করেন না। কাতাদা বলেন, আল্লাহ তাআলা তার কিতাবে মাকড়সা ও মাছির উদাহরণ পেশ করার পর মুশরিকরা বলাবলি করল যে মাকড়সা ও মাছি কি উল্লেখযোগ্য কিছু। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করলেন। আত-তাফসীরুল সহিহ আব্দুল আলিয়া বলেন, মশার উদাহরণ দেওয়ার মধ্যে যৌক্তিকতা হচ্ছে এ সমস্ত কাফেররা মুশরিক ও মুনাফিকদের যখন আয়ু শেষ হয়ে যায়। আবুল আলিয়া বলেন, মশার উদাহরণ দেওয়ার মধ্যে যৌক্তিকতা হচ্ছে এ সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকদের যখন আয়ু শেষ হয়ে যায় এবং সময় নিঃশেষ হয়ে যায় তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়, কারণ মশা পেট ভরলে মারা যায় আর যতক্ষণ ক্ষুধা থাকে বেঁচে থাকে। অনুরূপভাবে এ সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকরা যাদের জন্য উদাহরণ পেশ করা হয়েছে তারাও দুনিয়ার জীবিকা শেষ করার পর আল্লাহ শক্ত হাতে তাদের পাকড়াও করবেন এবং তাদের ধ্বংস করবেন। আত-তাফসীরুল সহিহ এতে আরও বলা হয়েছে যে ঈমানদাররা নিশ্চয়ই জানে যে এ উপমা প্রদান করা হক বা যথাযথ, অথবা এর দ্বারা তারা জানে যে এটা আল্লাহর বাণী এবং আল্লাহর পক্ষ থেকে হক হিসেবে তাদের কাছে এসেছে। তারপরে এই অংশে এই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা ফাসিকদের সম্পর্কে আলোচনা করেছেন, অর্থাৎ তারা ফাসিক ও অবাধ্য হওয়ায় তাদের শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা বিভ্রান্ত করেছেন। কেউ খারাপ হতে চাইলে আল্লাহ তাকে সে পথে চলতে দেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী ভিডিওতে সূরা আল বাকারার বাকি পরবর্তী আয়াতসমূহের ধারাবাহিকভাবে বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।